এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্ছ্বাস। প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। পেছনে ফেলে রাত, সামনে বাড়ায় হাত, বেদনা শঙ্কাবিহীন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলছিলাম। আজ আমরা শিশুর সংবেদনশীলতা নিয়ে আলাপ করব 10ম পর্বে। আমরা জানি শিশুর ত্বক অত্যন্ত সংবেদনশীল বা স্পর্শকাতর। শিশু স্বাস্থ্য বিজ্ঞানে এমন তথ্যই দেয়া হয়েছে। একইভাবে শিশুর মন মানস এবং ভাবনাও অত্যন্ত সংবেদনশীল। প্রারম্ভিক শৈশবে প্রতিটি বস্তুই শিশুর কাছে থাকে অভিনব। সে জটিল কিছু বুঝতে পারে না। সে যা কিছু সাধারণ, যা কিছু সহজ, কেবলমাত্র তাই সে ধীরে ধীরে রপ্ত করতে থাকে। আমরা শিশুকে ঘুম পাড়ানোর সময় ভয়াবহ কল্পকাহিনী শুনিয়ে তাকে ভীত সন্ত্রস্ত করে চুপ করিয়ে থাকি। এটি মারাত্মক ক্ষতিকর একটি কাজ। এটি করা কখনোই উচিত নয়। শিশু মনস্তত্ত্ববিদদের মতে ভয়ালো এ ধরনের রূপকথার ধারণা শিশু বিশ্বাস করে ফেলে, কেননা স্পর্শকাতর মানসিকতা থাকায় শিশু এ গল্পের ভেদ বুঝতে পারে না। তার বিশ্বাসের মাত্রা থাকে অত্যন্ত তীব্র। শিশুকে যদি বলা হয় সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, তাহলে সে সেটিই বিশ্বাসের মূলে গেঁথে নেয়। সুতরাং শিশু মানসিকতার সংবেদনশীলতার বিষয়টি কোনোভাবেই আমাদের উপেক্ষা করা উচিত নয়। তাকে কোন তথ্য দিচ্ছি, কোন সত্যকে তার গোচরে আনছি, তা সচেতনভাবেই আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভেবে দেখতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে ঘটনার ভিতরের বাস্তবতা উপলব্ধিতে শিশু এখনও সক্ষমতা অর্জন করেনি, তা তাকে না শোনানোই ভালো। আর খেয়ালের বশে সত্যাসত্য যাচাইয়ের তোয়াক্কা না করে কল্পকাহিনী পরিবেশন করে তাকে ঘুম পাড়ানো কিংবা অন্য কোনোভাবে নিবৃত করার চেষ্টা থেকে আমাদের বিরত থাকতে হবে। এসব কাহিনীর ভিতরে লম্বা দৈত্যের দাঁত কিংবা ডানাওয়ালা ঘোড়ার ভয়াবহ আক্রমণের যে চিত্র আমরা তুলে ধরি, তা শিশুকে শুধু ভীতই করে না, তার স্বাভাবিক চাঞ্চল্যকেও নিবৃত করে। অধিকাংশ শিশু বিজ্ঞানী জন্মের মুহূর্তে শিশুকে সাদা কাগজের সাথে তুলনা করেছেন। সাদা কাগজের ছবি আঁকলে সেটি যেভাবে রূপ নেয়, ওটাই ওই কাগজের প্রথম ধারণ। ঠিক তেমনি নবজাত শিশুর মনেও পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে না। সে তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে যে প্রকারের শিক্ষা পায়, তাই তার অভিজ্ঞতার ঝুলিতে জমতে থাকে। সেভাবে সে আচরণে অভ্যস্ত হয়ে ওঠে। মনে রাখতে হবে, প্রতিটি জিনিসের বিপরীতধর্মী একটা অ্যাকশান থাকে। সঠিক দিক নির্দেশনা ও পরিচালনার মাধ্যমে একটি শিশুকে যেমন উপযুক্তভাবে গড়ে তোলা যায়, ঠিক তেমনি সঠিক পরিচালনার অভাবে শিশুর সংবেদনশীল মানসিকতায় বিভিন্ন ধরনের আচরণগত সমস্যাও তৈরি হতে পারে। আর এ ধরনের সমস্যা কবলিত আচরণে অভ্যস্ত শিশুর কাঙ্ক্ষিত বিকাশ লাভ সহজ হয় না। সুপ্রিয় দর্শকবৃন্দ, শিশু মানসিকতার সংবেদনশীলতা বিষয়ে বিশিষ্ট লেখক এবং ব্লগার আফরোজা হাসানের পঞ্চ ইন্দ্রিয় ও আমার পুত্র শীর্ষক একটি লেখা থেকে প্রাসঙ্গিক কিছু বিষয় এখানে তুলে ধরতে চাই। তিনি বলেছেন, তার শিশুপুত্র নাকিবের বয়স যখন 3.5 বছর, তখন তিনি একদিন সাজগোজ করলেন। সেদিনের আগে তার পুত্র নাকিব তাকে এভাবে সাজগোজের চিত্র আর কোনো দিন দেখেনি। ছেলেটি মায়ের চেহারার দিকে কিছুক্ষণ বড় বড় চোখ করে তাকিয়ে রইল, তারপর দিল বিকট এক চিৎকার, এবং ওকে যে বোঝাবে সে উপায়ও ছিল না। ঘর ভরে সে ছুটছিল আর চিৎকার করে তার মাকে ডাকছিল, কিন্তু মায়ের কাছে কিছুতেই সে আসছিল না। মুখে লাগানো মেকআপের সব কিছু ধুয়ে মুছে যখন তিনি শিশুটির সামনে এলেন, তখন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে ফোঁপাতে লাগলো এবং কাঁদতে লাগলো। পরে শিশুটির কথা থেকে বোঝা যায় যে সে ধারণা করছিল এটা তার আম্মু না। তার আম্মুর চেহারাতে তো রং নেই, কানে কিছু ঝোলে না পোকার মতো। সামান্য কিছু রঙের ছোঁয়া একটা শিশুর মনে এমন ধারণার জন্ম দিয়েছিল যে সে তার মাকে নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিল। সুতরাং শিশুকে যখনই আমরা নতুন রূপে তার সংবেদনশীলতায় আঘাত করি, তখন শিশু একটা দ্বিধা সংশয়ের মধ্যে পড়ে যায়। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, শিশুদের সংবেদনশীলতার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আজ এখানে রাখছি। আগামী পর্বে শিশুর সাধারণ সমস্যাগুলো বুঝতে চেষ্টা করা বিষয় নিয়ে আমরা আবার কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্ছ্বাস। প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস
পেছনে ফেলে রাত, সামনে বাড়ায় হাত, বেদনা শঙ্কাবিহীন।